আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আস্থার সংকটে মাস্কাট বৈঠক, সরাসরি আলাপেও গলল না ইরান যুক্তরাষ্ট্রের বরফ। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ভাগ্য এখন ইসরায়েলি অনুমতির হাতে। মোদির ঘাঁটিতেই ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আস্থার সংকটে মাস্কাট বৈঠক, সরাসরি আলাপেও গলল না ইরান যুক্তরাষ্ট্রের বরফ। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলেও খাদের কিনারে থাকা কূটনীতিকে নতুন করে অক্সিজেন দিয়েছে। গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল গত বছরের জুন মাসে ইরানি পারমাণবিক কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ও উচ্চ পর্যায়ের সংযোগ। যদিও দুপক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় ছিল, ইরান চেয়েছে কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে, আর যুক্তরাষ্ট্র চেয়েছে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়কেও অন্তর্ভুক্ত করতে। তথাপি পরবর্তী বৈঠকের ব্যাপারে একমত হওয়াকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। মাস্কাটের এই আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আলোচনার টেবিলে সামরিক উপস্থিতির ছায়া। মার্কিন প্রতিনিধি দলে প্রথমবারের মতো ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার পূর্ণ সামরিক পোশাকে উপস্থিত ছিলেন। আলোচনার ঠিক কয়েকদিন আগেই আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। তেহরানের মতে হুমকির মুখে এই কূটনীতি একটি আল্টিমেটাম ছাড়া আর কিছু নয়। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠককে খুব ভালো বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, কারণ এর অন্যথা হলে ফল হবে অত্যন্ত ভয়াবহ। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশার মার্কিন প্রতিনিধি দলে ছিলেন। রোববার ৮ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবির সেই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কথা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের ব্যাপারে তাগাদা দিয়েছেন। ফিলিস্তিনিদের ভাগ্য এখন ইসরায়েলি অনুমতির হাতে। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এখন আর কেবল সাময়িক কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির এক স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। বিশেষ করে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েল নেওয়ার পর থেকে পরিস্থিতি বহবড় রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্তটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তার ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং নষ্ট হচ্ছে টন টন খাদ্যসামগ্রী। বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যোদ্ধাহতদের গাজা ত্যাগের বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ধীরগতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে গাজায় ১৮,৫০০-এর বেশি রোগী জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকলেও মাত্র অল্প কয়েকজনকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। মোদির ঘাঁটিতেই ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বারাণসীতে। একই ভোটার এসআইআর ঘিরে অস্বস্তিতে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ তুলেছেন স্বয়ং উত্তরপ্রদেশের খামোশি সরকারের এক প্রতিমন্ত্রী।
যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য এবং বারাণসী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সাওয়াল দাবি করেছেন তার নির্বাচনী কেন্দ্রে একাধিক বুথে একই ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। এই অভিযোগ সামনে আসতেই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি নিজের বিধানসভা কেন্দ্র বারাণসী উত্তর ঘুরে দেখেন রবীন্দ্র জয়সাওয়াল। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পরে তিনি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সত্যেন্দ্র কুমারের সাথে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তিনি জেলা প্রশাসনের হাতে প্রায় ৯,২০০ ভোটারের একটি তালিকা তুলে দেন। তার দাবি এই ভোটারদের নাম একাধিক।